5 থেকে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে যুবক মারা যায় কিংবা প্রচন্ড আহত হয়। কারণ বর্তমানের যুবকরা আপনার পাগলের মতো, মাতালের মতো, পাগলা কুকুরের মতো মোটরসাইকেল চালায়, লং ড্রাইভ করে। এটা খেয়াল করে, এটা একটা নিকৃষ্ট বদভ্যাস। কেন? এটা আত্মহত্যার পূর্ব প্রস্তুতি, অর্থাৎ নিজের হাতে নিজেকে ধ্বংস করে দাও। সে না জানে অ্যাক্সিডেন্ট হবে, কি দরকার এই মাতালের মতো চালানো? শুধুই কেবল এই দ্রুত গতিতে দুই পাশের কেউ দেখবে বলে, দেখছো তুই কি জোরে চালায়, এটা কইতে কইতে তো তুই ফারিয়ে গেছ, তাই কইব কোন সময়? কথা বোঝেন না এমনি? এটা বলতে বলতেই তো হেঁটে গেছে, এত জোরে চালাইছি, এটা হুইনবারও তো টাইম নেই। তো তোমার যে মানুষ কত বালা কইব, তুমি তো কত খারাইলে না, কইতো তুমি তো দাঁড়াইলাও না। বলে হায় হায়, সেদিন আমি গত সপ্তাহে খুলনা থেকে আসছিলাম, 1 সপ্তাহ ছিলাম। এই তখন দেখছি পদ্মা সেতুর পরে শত শত ছেলে, শত শত, রাত 2টা বাজে তখন শুক্রবার, কয়েকশো ছেলেরে দেখছি, সবগুলো মোটরসাইকেল চালাইতে আছে জোরে জোরে, এবং প্রায় অধিকাংশ গুলোর পিছনে একটা একটা যুবতী মেয়ে আছে। রাতের 2টা বাজে তো। করো দুনিয়া ভোগ করো, ও চিরেই যেহেতু ফেরেশতা লাথি দিবে, কাজেই দুনিয়া ভোগ করো। ও চিরেই যেহেতু কবরে জাহান্নামের আগুন অপেক্ষা করছে, কাজেই দুনিয়া ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তো প্রিয় ভাই, ওইটা কি হলো? আমার এমনি গলায় কথা বলতে কষ্ট। দিছে বলতেছিলাম আমরা 3টা কথা বলবো আর কি এখানে। একটা হলো ঈমান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। তাহলে আল্লাহর পছন্দের ঈমানওয়ালারা, মুমিনকে আল্লাহ ডাক দিছে ডাইরেক্ট, ঈমানওয়ালাকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা যদি আখিরাতের মুক্তি পেতে চাই, পরকালের নাজাত পেতে চাই, 1 নাম্বার শর্ত হলো ঈমানের মজবুতি। আর এক্ষেত্রে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা মজার ঘটনা শোনো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘটনা বলছে, যাদের ঈমান এতটাই মজবুত ছিল যে আল্লাহ তাআলা তাদের ঈমানের মজবুতির কারণে গোটা পৃথিবীর জন্য তাদের উপমা আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে শোনাইছে। মক্কার কাফেররা নবীজির কাছে শুনতে চাইছিল, মুহাম্মদ, পূর্ব জামানায় তোমার জন্মের আগে এক দেশে কয়েকজন যুবক, তাদের একটা আশ্চর্য ঘটনা ঘটছিল, সেই ঘটনাটা কি তুমি কইতে পারবেন? আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ বললেন, বন্ধু, ঘটনাটা যুবকদের আমি আপনারে শুনাইতেছি। নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। আল্লাহ বলেন, যে ঘটনাটা শুনতে চাইছে এটা হলো ওই যুবকদের ঘটনা, যেই যুবকরা আমার উপরে ঈমান এনেছিল, আমি তাদের ঈমান হেদায়েত আমি নিজ হাতে বাড়ায় দিয়েছি। মূল সম্পদ এটা হারাইয়া বাকি সব অর্জন করে লাভ নেই। এটা থাকলে বাকি কিছু পেলে বা না পেলে কোনো অসুবিধা নেই। তাহলে 2 নাম্বার নিয়ামত কি? আল্লাহর ভয়। বলেন না কি? বলেন বলেন কি? 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। বলেন, আরবি শব্দটাই বলেন, বলেন 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া। আল্লাহওয়ালা বুজুর্গরা বলছেন, যে তাকওয়া অর্জন করতে চায় তাকে কিছু জিনিস খেয়াল করতে হয়। 1 নাম্বার, কয়েকটা জিনিস। মুত্তাকি হইতে হইলে সূরা মুমতাহিনার মধ্যে 6টা গুণ আছে,
এটা বিষয় আছে, এগুলো ছাড়তে হয়। এক নাম্বার, মুত্তাকি যে শিরিক করে না, সে লা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে মুত্তাকি আল্লাহকে ভয় করবে, ওয়ালা ইয়াসরিকনা, সে চুরি করবে না। 2, 3, ওয়ালা ইয়াজনিনা, সে জিনা করবে না, ব্যভিচার করবে না, নারীর সাথে হারাম সম্পর্ক করবে না। 4 নাম্বার, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সে সন্তান নষ্ট করবে না, সন্তান হত্যা করবে না, অনর্থক বিনা কারণে সন্তান না নেওয়া, নিজে আপনার বিভিন্ন রকমের পদ্ধতিতে সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়া, আল্লাহ তাআলা বলেন এটা মুত্তাকি করতে পারবে না। 5 নাম্বার, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না। 6 নাম্বার, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, আল্লাহর কোন বিধান, রসুলের কোন সুন্নতের খেলাফ করবে না। কয়টা হলো? 6টা। মুত্তাকি যে হবে 6টা গুণ তার মধ্যে থাকবে, এগুলো থাকবে না। আর 6টা থাকবে। 1, কুমিল লাইলা ইল্লা কালিলা, সে রাত্রি জেগে তাহাজ্জুদ নামাজ পড়বে। 2, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সে বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়মিত করবে। 3, ওয়াদকুরিসমা রাব্বিকা, বেশি বেশি সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে। 4, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, সারা পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখবে। 5, ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। 6, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, সর্বাবস্থায় যে যাই বলুক নিজে সবর করবে, ধৈর্য ধারণ করবে। এ কয়টা হইল? 6টা। আগে কয়টা? 12টা। কয়টা হইল? 12টা। আসেন, এরপরে মুত্তাকি যে হবে তার মধ্যে 5টা মহব্বত গভীরভাবে থাকতে হবে। ইশক, 5টা ভালোবাসা গভীরভাবে থাকতে হবে। 1 নাম্বার, ইশকে ইলাহি, আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে। 2, ইশকে তাওহীদ, আল্লাহই একমাত্র করে নেওয়ালা সব, এই তাওহীদ, অন্য কারো কাছে কিছু নাই, অন্য কেউ কিছু করতে পারে না, আল্লাহর একত্ববাদের উপরে গভীর ভালোবাসা থাকতে হবে। যা চাইবো আল্লাহর কাছে, যা বলবো আল্লাহর কাছে, যা নেব আল্লাহর কাছে, যা শোনাবো আল্লাহর কাছে, সুখে দুঃখে সব বলবো কার কাছে? এই আল্লাহর একত্ববাদের প্রতি ভালোবাসা। 3 নাম্বার, ইশকে রসুল, রসুলের প্রতি ভালোবাসা। 4 নাম্বার, ইশকে সুন্নাত, নবীর সমস্ত সুন্নতের প্রতি ভালোবাসা। 5 নাম্বার, ইশকে ইলমে দ্বীন, কোরআন সুন্নাহর জ্ঞানের প্রতি ভালোবাসা। কয়টা হলো? আমি সংক্ষেপে কইতেছি, আরেক সময় ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। কয়টা হলো? আর হিসাব কও। 12 আর 5-এ কয়টা হলো? 17। মুত্তাকি যে বড় হইছিনি, এটার লক্ষণ 5টা, আরো 5টা। মুত্তাকির লক্ষণ আরো 5টা। 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নামের সবগুলোকে পূর্ণ বিশ্বাস রাখে, তারে বলে মুত্তাকি। এই 1। 2 নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে যে আদায় করে সে মুত্তাকি। 3, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যথা সময়ে আল্লাহর রাস্তায় যাকাত দেয়, দান করে, সাদাকা করে, মাল খরচ করে, তাকে বলে কি? মুত্তাকি। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহর কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের উপরে যে মজবুত বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। 5 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে যে দৃঢ় বিশ্বাস রাখে তাকে বলে মুত্তাকি। কয়টা হইল? 12 আর 5-এ 17, 17 আর 5-এ কয়টা? 22, 22টা হইল। আচ্ছা, আরো 4টা আছে, আরো 4টা। এলো গোল্ডেন A+ মুত্তাকি। ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন, এলো গোল্ডেন A+, যে আল্লাহর আনুগত্য করবে, রসুলের আনুগত্য করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে। 1, আল্লাহর আনুগত্য। 2, রসুলের আনুগত্য। 3, আল্লাহর ভয়। 4, গুনাহ বর্জন।
কথা বুঝেন নাই? এই চারটা যার মধ্যে থাকবে সে সর্বশ্রেষ্ঠ দরজার মুত্তাকি। কয়টা হইল? 26টা। এটা দরকারি বিষয় আছে কথাটা, ওই শেষের কথাটা বোঝনের লাগে এটা লাগবে, এই জন্য 26টা কইছে। এটা হলো খানকাল্লার সুহবত ছাড়া জিন্দিগিতে রং ধরে না, জীবনে রং ধরে না। তো ভাইয়া শোনো, তো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া, এই তাকওয়া এর 26টা কথা বলা হলো। 1 নাম্বার সূরা মুমতাহিনার 6টা, 2 নাম্বার সূরা মুজাম্মিলের 6টা, এই হলো 12টা। তারপরে 3 নাম্বার 5টা ইশক, 5টা গভীর মহব্বত, এই হলো কয়টা? 17টা। এরপরে হলো সূরা বাকারার কয়টা? 5টা, 17 আর 5-এ 22টা। এরপর এটা কোন সূরা? ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা, সূরা নিসা। হ্যাঁ, সূরা নিসার 5 পারার 8 পৃষ্ঠায় এই সূরার মধ্যে এই আয়াতে 4টা। কয়টা হলো? এই 26টা যদি অর্জন করতে হয় নিজেকে, এ কথা শেষ। কিন্তু সবাই সজাগ হয়েছেন নি? আবার সজাগ হয়েছেন কিনা বলেন? এ কথা শেষ কথা হইল যে কেউ যদি ঈমান ঠিক রাখতে চায়, তাকওয়া অর্জন করতে চায়, তাইলে এই 26টা গুণ একত্রে নিজের মধ্যে যদি আনতে চায়, ঈমান যদি মজবুত রাখতে চায়, আর মনে রাখতে হবে ফাঁকি দিয়া ঈমান এবং তাকওয়া হবে, এরপরে ব্যক্তি যেখানে যাবে এটার নামে জান্নাত। ঈমান আর তাকওয়া নিয়া হাঁটতে শুরু করবেন, যাইতে 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 একটা দরজা পাবেন, দরজাটার মধ্যে একটা টোকা দিবেন, একজন ফেরেশতা এটা খুলবে, জিজ্ঞাসা করবেন ভাই এটা কি রুম? বলে এটার নামে জান্নাত। এখন এই 26টা গুণ অর্জন করা মুত্তাকির এবং ঈমান অর্জন করার জন্য একটা জিনিস লাগবে, যেটা সবগুলোকে আপনার মধ্যে নিয়ে আসবে, সেটাই হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকি, একজন হক্কানি শায়েখ, একজন হক্কানি বুজুর্গ, একজন আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্য, সোহবত, সাহচর্য, তার পিছনে অবলম্বন, তার হাতে বায়াত, তার কাছে নিজেকে সঁপে দেওয়া, উনি আপনাকে টেনে 26 গুণে গুণান্বিত করে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত।